আল্লাহর নবী বলতো শোনো আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব কিলাবের পিতার নাম ছিল মুররা মুররার পিতার নাম ছিল কাব কাবের পিতার নাম ছিল লুইয়া লুইয়ার পিতার নাম ছিল গালিব গালিবের পিতার নাম ছিল বেহের বেহেরের পিতার নাম ছিল মালিক মালিকের পিতার নাম ছিল নাজার আর নাজারের পিতার নাম ছিল কেনানা কেনানার পিতার নাম ছিল খুদাইমা খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস ইলিয়াসের পিতার নাম ছিল মুদার মুদারের পিতার নাম ছিল নাদার নাদারের পিতার নাম ছিল মাদ আর মাদের পিতার নাম ছিল কাইদার কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম এ দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম কি ছিল কি গো বলেন আরে কুরবানি করলেন না হ্যাঁ না কই বলেন আরে কুরবানি করো প্রিয় সিতারা কে বলছে আল্লাহ বলেছিলেন না ইসমাঈল ইব্রাহিম কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ভোরের বেলায় স্বপ্ন দেখিয়া চুপি চুপি ডেকে কই শোনো গো হাজেরা ভোরের বেলায় স্বপ্ন দেখিয়া চুপি চুপি ডেকে কই শোনো গো হাজেরা ইসমাঈলকে তুমি দাও সাজায়া ইসমাঈলকে তুমি দাও সাজায়া ওকে নিয়ে যাব আমি মিনা ময়দান ওকে নিয়ে যাব আমি মিনা ময়দান কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ জোরে বলো জমজমের পানিতে গোসল করায়া চোখেতে কাজল দিল তারা কায়া আমার সোনা ময়না হাজেরা বলছি বাচ্চা ছেলে আমার সোনা ময়না আব্বুর সাথে যাবে মিনা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ এ পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহ
নবী ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল নাকু, নাকুর বাবার নাম ছিল সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল তাতা, তাতার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালেহ, সালের বাবার নাম ছিল মুস্তাফা, মুস্তাফাদের বাবার নাম ছিল শাম, শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। পবিত্র কোরআনে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মোটামুটি জীবনী আমার আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল দুনিয়ায়। নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইদ্রিস আলাইহিস সালামের পুরো ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই নবীর পিতাও ছিল মাতাও ছিল। ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল সীস আলাইহিস সালাম, আর সীস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছিল সিদরা নামা। আমি যতজন নাম বললাম এক 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 করে মুহাম্মাদের নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 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 আস্তে আস্তে এসে গেল আব্দুল মুতাল্লিবের স্কন্ধে। সুবহানাল্লাহ। কার স্কন্ধে? আচ্ছা, আব্দুল মুতাল্লিব কে ছিল? দাদা, রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতাল্লিব। ইনি ছিল আব্দুল্লাহর পিতা, আব্দুল্লাহর পিতা রাসূলুল্লাহর দাদু। এই আব্দুল মুতাল্লিবের পেশানি, আর আব্দুল মুতাল্লিবের পেশানি থেকে এসে গেল আব্দুল্লাহর পেশানিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পেশানি আব্দুল্লাহ পেশানি। আব্দুল্লাহ চেহারা ছিল আপনার সূরজ আপনার চাঁদের মতো সুন্দর। আব্দুল মুতাল্লিবের 10টা ছেলে, সুন্দরতম ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কারণ এই আব্দুল্লাহ রূপে গুণে সমস্ত দিক দিয়ে আমার আল্লাহ পাককে দুনিয়ার জমিনে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। কারণ রাসূলুল্লাহ নূর যতজনের স্কন্ধে মুনতাকিল হয়েছে সকলে ছিল উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতাল্লিব থেকে নিয়ে হাসিব, হাসিব থেকে আব্দে মানাব, আব্দে মানাব থেকে কুসাই, কুসাই থেকে কিলাব, সকলে ছিল আরবের রাজা। মনে রাখবেন আমার নবীজি কোন ছোটখাটো বংশে জন্ম নেননি, এরা ছিল আরবের রাজা। আব্দুল্লাহর পেশানিতে যখন নূরে মুহাম্মাদিকে আব্দুল মুতাল্লিব থেকে মুনতাকিল করে আব্দুল্লাহর পেশানিতে দিয়ে দেওয়া হলো। এ আব্দুল্লাহ আপনার এত সুন্দর চরিত্রের অধিকারী ছিল। রাস্তা দিয়ে যখন চলতো পদযুগলের দিকে তাকিয়ে গুটি 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 পায়ে যেত, ডানে বামে তাকাতো না। আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে বলতো, এ আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তুমি কি বিবাহ করবে না? আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাপ চরিত্র এত সুন্দর, তিনি মাটির দিকে তাকিয়ে বলতো, আমাকে কেন এমন পয়গাম দাও, আমার পিতা আব্দুল মুতাল্লিব ছাড়া আমি আব্দুল্লাহ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে দেখার জন্য গেটের কাছে যেন দাঁড়িয়ে থাকতো। যদি ব্যতিক্রম আব্দুল্লাহ রাস্তা দিয়ে কয়েকদিন না যেত, তারা যেন বলতো আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ গোয়া দেখতে পাওয়া যায় না, তাকে এত সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ, তাই তারা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহর জন্য অপেক্ষা করত। মনে রাখবেন আব্দুল্লাহর চরিত্র যদিও জাহেলি যুগে ওই
সময় নারী থেকে নিয়ে পুরুষ এদের কোনো আদর্শ ছিল না, এদের কোনো নীতি ছিল না, এদের মধ্যে কোনো মানসত্ব ছিল না, মানবতন্ত্র ছিল না, এদের মধ্যে হারাম হালালের কোনো ব্যাপার ছিল না। এই সমাজে আব্দুল্লাহ চরিত্রে আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক একটা দাগ দেখাতে পারেনি। সুবহানাল্লাহ। বেশক। আর এখন একগুলো বেরিয়েছে বাদুর মার্কা বলে। এরা বলছে আব্দুল্লাহ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলে। আর আব্দুল্লাহ যদি জাহান্নামে যাবে, জান্নাতে আর কে যাবে? 1500 বছর আগে যখন নীতি নাই, ইহতারাম নাই, আখলাক নাই, চরিত্র নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, সাম্য নাই, কিছুই নাই, ওই সময়তে আব্দুল্লাহ চরিত্র ঐতিহাসিক লিখতে গিয়ে লিখে দেয় যে আব্দুল্লাহ চলতো তো পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে। সুবহানাল্লাহ। আমাদেরকে তো এমনই চরিত্রের অধিকারী হওয়া দরকার আছে না? আচ্ছা। আমরা ভাবছি যে না, নবীর জীবনী শুনবো আর আদর্শ গঠন করব না, তাহলে ও জীবনী না শোনাই ভালো। হ্যাঁ না, ও জীবনী না শোনাই ভালো, না করাই ভালো। কারণটা হচ্ছে আপনাকে জীবনী দিয়ে উপদেশ নিতে হবে। এই নয় যে জীবনী শুনে চলে গেলেন তা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসামা বিন ইয়াসির থেকে হাদিসটা বর্ণনা হয়েছে এরকম। উসামা বিন ইয়াসির রাসূলুল্লাহ সাহাবী বসে আছেন, বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবীজি আপনি বলেন জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে নবীকে বলছে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? নবী বললেন দুটি জিনিস লাগবে। কটা জিনিস? দুটি। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দুটি জিনিস কি লাগবে? আল্লাহর নবী বলল, শোনো সাহাবী, প্রথম নম্বরে লাগবে আল্লাহকে ভয় করতে হবে। কি লাগবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি বান্দা ভয় করে, নামাজ ছাড়বে না নাকি ছাড়বে? এই ছাড়বে। এই নামাজ পড়েন সকলে? হ্যাঁ, বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। এই বলে নবীর দিওয়ানা, বলে নবীর জীবনীমূলক আলোচনা হবে, শুনবো। আমরা নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসি না। যদিও বাসে বলে আমরা নবীর দিওয়ানা, আরাম খাওয়া বাদ যাবে না। ঠিক না ভুল? দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবীকে তারাই ভালোবাসে যারা আমার নবীর উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করতে পারে। কারণ আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, নবী যা তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো, আর আমি যা তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা সেগুলোকে বর্জন করো। যদি তোমরা করতে পারো, নবী দেওয়ানা হবে, নবীওয়ালা হবে। আর যদি বলো না আমরা ওগুলো বর্জন করতে পারবো না, নবীর দেওয়ানা হওয়া যাবে না। যাবে গো? যাবে না। তাহলে আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করলো, বলেন যে জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? তো নবী কি বলল? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা। আল্লাহকে যদি বান্দা ভয় করে, অন্যের মাল হরণ করবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, চুরি করবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, একে অপরকে গালি দেবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, কখনোই আপনার একে অপরের সঙ্গে একে অপরের গীবাত করবে না। আল্লাহকে যদি বান্দা ভয় করে, মানুষ আপনার কি গুনার কাজ করতে পারবে না। বুঝা গেল? এই কারণে নবী বললে সাহাবী প্রথম নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়টা কি আপনি দয়া করে বলবেন? আল্লাহ নবী বললেন, সাহাবী, এ আমার সাহাবী, জান্নাত
জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কাজ যেটা করতে হবে ওটা হচ্ছে সৎ চরিত্র পৃথিবীতে গঠন করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার সাথে পৃথিবীর জমিনে সৎ চরিত্র গঠন করে নেয় ও আল্লাহ পাকের দয়ার জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন সৎ চরিত্রের ব্যাপারে আপনারা শুধু যে ইসলাম বলেছে তা নয়, ইসলাম তো বলেছে সুন্দর করে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, পৃথিবীতে আপনি উত্তম চরিত্রের অধিকারী, কারণ আপনার মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। শুধু তাই নয়, সনাতন ধর্মের কিতাবেও আপনার মানব জাতিকে উপদেশ দিতে গিয়ে অথর্ব বেদের মধ্যে বলেছে যেমন করে ওয়াদাক্কাসাব্বে মাপি সনাতন পদগোহারো মাতে কাসমল গোদাসনসারি ব্রহ্ম ভবিত। পণ্ডিতকে বললে পণ্ডিত, দয়া করে তুমি বলবে সমাজের যুবক যুবতীর চরিত্র কেমন হওয়া দরকার, যুবকদের চলাফেরা কেমন দরকার, যুবতীদের কেমন পোশাক পরা দরকার। পণ্ডিত বলল শুনে রেখে দে, দুনিয়ার জমিনে অতএব যুবক যারা হবে তারা একে অপরকে টিটকারি মারবে না, কোন নারীর দিকে অতএব ঘুরে ঘুরে বারবার তাকাবে না। আপনি মিলাতে জানেন এই কথাটা রাসূলুল্লাহ বলেছেন। আচানক দৃষ্টি যদি পড়ে যায় সেটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন মাফ করে দেওয়া হবে। আর যদি তুমি ইচ্ছাকৃত দৃষ্টি তুমি নিক্ষেপ করো, নবীজি বলেছেন মাফ করা হবে না। সনাতন ধর্মে বেদে তাই বলেছে একই কথা, ওয়াদাক্কাসাব্বে মাপি সনাতন পদগোহারো। অতএব তোমরা কি করবে? যুবক হবে, অতএব রাস্তায় যখন চলবে সংযমী ভাবে চলবে তুমি। আর পোশাক পরবে কেমন? বলে হালকান থেকে লেখার উপর পর্যন্ত। কত দূর? আরে ছেলে বলি জাঙ্গে পড়তে হবে তা না, হালকুন থেকে যা রাসূলুল্লাহ বলেছেন হালকুন থেকে নিয়ে ঘাটনুর ওপার নিচে নয়, কিন্তু একাধিক পোশাক আমাদের ঘাটনুর নিচে যায়, যায় না? যায় না? আই যায় না? রাগ করবেন না, একাধিক পোশাক কোথায় যায়? ঘাটনুর নিচে যায়। আচ্ছা বলেন, রাসূলুল্লাহর উপদেশ না মানলে আল্লাহর নবীর অপকার হবে? নবীজির উপকার অপকার করার কোনটা সাধ্য আমাদের আছে? আল্লাহ বলে না, আমার নবী তোমরা উপকার অপকার কোনটাই করার সাধ্য বান্দা তোর নেই। কারণ তুই যেটা করবি তোর উপকার হবে, তুই যেটা করবি তোর অপকার হবে। তাহলে বুঝা গেল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তো নিতেই হবে আপনাকে আমাকে। তো বেদ বলল নারী কেমন হবে? বলে মাতে কাসপল গোদাসনসারি ব্রহ্ম ভুবিত। এ নারী তোমার পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। জোরে বল। পুরুষের পোশাক হালকুন থেকে ঘাটনুর উপর পর্যন্ত, আর নারী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। বলে এর বিপরীত যদি হয় ওই নারীটা নারী হবে না, যে নারী অশ্লীল পোশাক পরে ধূর্ত শগুনের মতো, মানে চঞ্চল হরিণের মতো রাস্তাতে চলাফেরা করবে। চঞ্চল হরিণ দেখেছেন? বাইরে আপনারা অনেক জায়গায় যান, হরিণগুলো দেখেছেন? আমি আপনাদের দোয়া রাজস্থানে জামে আশফাকে 2 বছর ছিলাম। তো জামে আশফাকে ওই রাজস্থানে মরুভূমিতে যখন ঘুরতে যেতাম, এই হরিণগুলো নীল গাইগুলো এত চালাক হলো, ও যদি বুঝতে পারতো মানুষ আসছে বলে একবার মুখ তুলে দেখে এমন দৌড় দিত বলে কাছ থেকে দিতে পারে। একদিন তো একটা ছোট্ট বাচ্চা হরিণ, আমি ভাবলাম মানে বেসাব রোড আছে, বাচ্চাটা ধরে ফেলবো, কিন্তু না, 2-1 দিনের বাচ্চা, তবু ধরতে পারি না। তো বলছে চঞ্চল হরিণের মতো যে নারী চলাফেরা করবে ওটা সমাজে নারী হবে না, ওটা হবে ধূর্ত শগুনের মতো। ওটা নারী কিসের? যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হবে। এটা সনাতন ধর্মের কথা। ইসলাম ধর্মে এমন অনেকগুলি উপদেশ রয়েছে, আছে না নাই?
আছে দুনিয়ার মুমিন মুসলমান আব্দুল্লাহ ছিল অনেক সুন্দর চরিত্রে অধিকারী আব্দুল্লাহ চলে যায় আব্দুল্লাহ কি এমন কথাবার্তা গুলি বলতে থাকে তারা আব্দুল্লাহর এই কথাগুলো আব্দুল মুতাল্লিব যেন শুনতে পেলেন আব্দুল মুতাল্লিব ভাবলেন তিনি ছিলেন আরবের নেতা আরবের সরদার আব্দুল মুতাল্লিব ভাবলেন যদি আব্দুল্লাহ কোন রকমের দুর্ঘটনা ঘটিয়ে ফেলে আমি আব্দুল মুতাল্লিব অতএব আমি যা বিচার করব কারণ তিনি ন্যায় বিচার ছাড়া অন্যায় বিচার কোনদিন করেন নাই কারণ আব্দুল মুতাল্লিবকে কিতাবে লেখা হয়েছে মুস্তাফা যুদ্দাওয়া ওই সময় যার দোয়া কবুল হতো তিনি ছিলেন রাসূলুল্লাহর আপনার দাদু এই রাসূলুল্লাহর দাদুর প্রতিটি দোয়াকে আমার আল্লাহ কবুল করত আব্দুল মুতাল্লিব বুঝতে পারলেন ছেলেকে এমন করে বিবাহের পয়গাম দেয় আর আব্দুল্লাহ বলতে থাকে আমার পিতাকে জানাবে কারণ আমার পিতা ছাড়া আমি আব্দুল্লাহ আমার পিতা যাতে রাজি হবে আমি আব্দুল্লাহ তাতে রাজি হব আমার পিতা যাতে খুশি হবে আমি আব্দুল্লাহ তাতে খুশি হব কারণ পিতা যাতে খুশি আব্দুল্লাহ তাতে খুশি জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের সমাজে পিতা একটা দেখেছে ছেলে একটা দেখেছে আর এখন হয় না ভুল বলছি লাভ ম্যারেজ মেরেছে কি ম্যারেজ মেরেছে লাভ ম্যারেজ মেরেছে বললেন ছেলের বাবাটা পছন্দ হয়নি বাবা দেখে রেখেছে যে একটা বৌমা তো ছেলে পছন্দ করবে না বললেন ও ঠিকঠাক করে রেখেছে তা কটা যে ঠিক করে একজন তার ঠিক নাই বললেন এই ছেলে আজ থেকে 1500 বছর আগে যদি আব্দুল্লাহর চরিত্র এমন হয় যে বাবা যাতে রাজি আমি আব্দুল্লাহ তাতে রাজি বাবা যাতে খুশি আমি আব্দুল্লাহ তাতে খুশি আমার পিতা আব্দুল মুতাল্লিব আমার বিয়ে যেখানে দেবে আমি আব্দুল্লাহ সেখানে বিবাহ করব জোরে বলেন কিন্তু এখনকার যুবকদের চরিত্র এমন আছে গো সকল নাই সকলকে বলছি না এখনো ভালো আছে বলে দুনিয়া আছে ঠিক না বল এখনো ভালো আছে বলে দুনিয়া আছে যেই দিন ভালো নাই দুনিয়া নাই তো ওই যুবকদেরকে বলবো যে যুবকেরা পিতার কথা শুনে না কার কথা শুনে না পিতা বুখারী শরীফের একটা হাদিস এখানে বলে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবারা বসে আছে তো সাহাবাদেরকে নবী বলছে সাহাবারা তোমরা কি আল্লাহকে খুশি করতে চাও আচ্ছা বলেন তো এখানে যতজন আছেন আল্লাহকে খুশি করতে চান না আল্লাহকে খুশি করতে সবাই চায় তো সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহর নবী বললেন বাড়িতে গিয়ে পিতাকে খুশি করো তোমার পিতা যদি তোমার উপরে খুশি হয় আল্লাহ তোমার উপরে খুশি হবে জোরে বল পিতা যদি খুশি হয় আল্লাহ তোমার উপরে খুশি হবে তাহলে আব্দুল্লাহ যে চরিত্র গঠন করেছিল ওই চরিত্র আমার সমাজের যুবকদেরকে গঠনের তৌফিক এনায়েত করে সকলে বলুন আরো জোরে বলুন আল্লাহু আমিন তা আব্দুল্লাহ ওই যে শিকার করতে যেত কি করতে শিকার বুঝেন না এখন আর শিকার নাই না আছে এখন আর শিকার নাই আগেকার মানুষ শিকার করতে যেত আব্দুল্লাহ শিকারে গিয়েছে বললেন কিন্তু একটা কথা মনে রাখবেন আব্দুল্লাহর এই যে ঘটনাটা ঘটার পিছনে একটা কারণ যদিও আপনারা দেখতে পায় কারণ আব্দুল্লাহ একদিন চলে যাচ্ছিল আর হঠাৎ করে একটি আপনার মুসাফির হঠাৎ করে একটি আপনার কাফিলা মক্কাতুল মুকাররমার সরজমিনের উপর দিয়ে যেতেছিল কাফিলার উটের উপরে একটা হাওদাই ছিল এক প্রহিত বড় ধরনের রেহাব এই প্রহিতটা যেন আপনার আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলছে প্রহিত আপনার বলছে তার সঙ্গে কার মানুষদেরকে এই আমার সাথীরা ওই যে যাদের মতো চেহারা যুবকটা চলে যাচ্ছে এই যুবকটাকে একটু ডেকে দেবে তার সঙ্গে দুটি আমি কথা বলবো তারা বললে আমাদের প্রহিত আমাদের রেহাব আপনি বলুন ওই যুবকটার সঙ্গে কি কথা বলবেন সঙ্গে সঙ্গে বলে প্রহিত আমি
দেখতে পাচ্ছি এর চেহারা যেন তাওরাতে আমি যা পড়েছি তার সঙ্গে যেন মিলে যাচ্ছে, সবুরে যা পড়েছি তার সঙ্গে মিলে যাচ্ছে, ইনজিলে যা পড়েছি তার সঙ্গে মিলে যাচ্ছে, আসমানি সহিফার মধ্যে যা পড়েছি তার সঙ্গে মিলে যাচ্ছে। জ্যোতিষী মনুঋষি জ্যোতিষী জ্ঞানী গুণীদের দ্বারা লিখিত যা কিতাব তার মধ্যে এই ছেলেটির কথা লেখা আছে। তারা বলেছিল এ আমাদের প্রহিত দেব এই ছেলেটাকে আপনি কেমন করে চিনতে পারলেন? বলে শুনে রেখে দাও, একটু তাকে ডেকে দাও, তার সঙ্গে আমরা কথা বলবো। তাকে ডাকা হলো, জিজ্ঞাসা করলো ওই জ্যোতিষী বলো তোমার নাম কি? তিনি বললেন আমার নাম আব্দুল্লাহ। বলে আচ্ছা তোমার বাবার নাম কি? বলে বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি তো আমার মক্কাতে। সঙ্গে সঙ্গে রেহাব বলছে মক্কার কোন গোত্রের মানুষ তুমি? বলে কুরাইশ গোত্রের মানুষ আমি। বলে কুরাইশ কি মক্কার নেতা গোত্র? বলে হ্যাঁ কুরাইশ হচ্ছে মক্কার নেতা, কারণ মক্কার কাবা মুআজ্জামার চাবি ওই সময় রাসূলুল্লাহ দাদু আব্দুল মুতাল্লিবের কাছে ছিল। রেহাব বলছে আচ্ছা চলে যাও। রেহাব বলছে আপনার তার সাথীদেরকে আমি এই ছেলেটির মধ্যে যা পাচ্ছি অতএব ইনি হয়তো আখিরি নবীর পিতা হবে, কারণ আখিরি নবীর পিতা যিনি হবে তিনার নাম হবে আব্দুল্লাহ। কারণ এই আব্দুল্লাহ কথাটি বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে, তাওরাতে লেখা আছে, সবুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে, এমন করে সনাতন ধর্মের কিতাব বেদের মধ্যে লেখা আছে, বেদের মধ্যে লেখা আছে, এমন করে মহাভারতে লেখা আছে। মহাভারতের ভাষায় এই রকম ভাবে লিখেছে কালক্রমে বিষ্ণু জাসিতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন ঠাকুর মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবে কারজাতরে। বলল দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্ন হবে বিষ্ণু যশের ঘরে আসবে। কার ঘরে? বিষ্ণু যশের ঘরে। মহাভারত বলল বিষ্ণু যশের ঘরে কালক্রমে বিষ্ণু যশ নামিতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেব কার্যাতরে। আচ্ছা বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশ সংস্কৃতি শব্দ। এর যদি বাংলা করেন বাংলা হবে আপনার আল্লাহর দাস। এর যদি বাংলা করতে জান হবে আল্লাহর গোলাম। এর যদি বাংলা করতে জান হবে আল্লাহর বান্দা। আর যদি এর আরবি করেন আরবি করলে হবে আব্দুল্লাহ, মানে আসবেন তিনি আব্দুল্লাহর ঘরে। তাহলে নবীজির বাবার নাম কি বলেন? নবীজির বাবার নাম আব্দুল্লাহ। আর মহাভারত বলল বিষ্ণু যশ। মহাভারত বলল বিষ্ণু যশ, মানে বিষ্ণু যশের ঘরে তিনি আসবেন। আচ্ছা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসেছেন এই কথাটা বা আসবেন এই কথাটা পৃথিবীর যত ধর্ম গুরু, যত সাধক মনীষী, যত জ্ঞানী গুণী বিজ্ঞানী এসেছে সমস্তরা বলে দিয়েছে যে উনি আসবে। জোরে বলে উনি আসবে। আজ থেকে 4000 বছর আগে। কত হাজার? খ্রিস্টাব্দ পূর্বে নেপাল শহরে বাড়ি। রাজার নাম ছিল শুদ্ধোধন। রাজার স্ত্রীর নাম ছিল মায়াদেবী। মায়াদেবীর পেটে বাচ্চা। মায়াদেবী বাবার বাড়ি যাবে। বাবার বাড়ি যেতে ছিল, রাস্তার মধ্যে বাচ্চা প্রসবের যন্ত্রণা। আপনার পালকি বাহকদেরকে বলল পালকি বাহক একটু ছায়ায় লাগিয়ে দাও। রাজার স্ত্রী মায়াদেবীকে আপনার একটা বড় গাছের ছায়ার নিচে পালকিকে নামিয়ে ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। আর ওই গাছের ছায়ার নিচে একটা বাচ্চার জন্ম দিয়েছিল। রাজার ছেলে যার নাম ছিল আপনার কি গৌতম। কি নাম ছিল? গৌতম বুদ্ধ। প্রাকৃতিক জায়গায় জন্ম নিয়েছিলেন তিনি। রাজার বাড়িতেও নয়,
নানির বাড়িতেও নয়, যেতে ছিল মায়াদেবী বাপের বাড়ি। তো রাস্তার মধ্যে বাচ্চা প্রসবের যন্ত্রণা, তো রাস্তার মধ্যে বাচ্চা প্রসবের যন্ত্রণা, তো গাছের ছায়ার নিচে লাগালো পালকি বাহক, পালকিটাকে। তো ওই গাছের ছায়ার নিচে একটা আরাম করতে বাচ্চা সেখানে জন্ম দিলেন তিনি। তো বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছে, বা অন্য ঐতিহাসিক এভাবেও লিখেছে, রাজা একদিন ছেলেটাকে নিয়ে চলতেছিলেন শুদ্ধ দল। তো বলেছিল ছেলে বাড়িতে থাকবে না, তো ছিল না, বড় ঘটনা। একটা ধর্মের জন্ম দিল, যে ধর্মের নাম হচ্ছে বুদ্ধ ধর্ম। কি ধর্ম? বুদ্ধ ধর্ম। এই বুদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধ কোন জায়গাতে কথা বলেননি, বুদ্ধ কোথাও এ কথা উল্লেখ করলেন না যে তোমরা পূজা করো, তোমরা মুজিস মানো, তোমরা এটা খেও না, ওটা খেও না। হ্যাঁ, বুদ্ধ যেগুলো খেতে নিষেধ করেছেন সেগুলো আপনার নাপাক এবং অপবিত্র, নাপাক এবং অপবিত্র। কিন্তু আজকে যেগুলো নিয়ে ঝামেলা শুরু করেছে এরা বর্তমান, যদি বলে দেখাও কোন তাদের শাস্ত্র থেকে, কোন গ্রন্থ থেকে দেখাতে পারবে না। আসি তো এই বুদ্ধ মৃত্যু সজ্জায়। বুদ্ধকে বললে, বুদ্ধ দয়া করে তোমার জায়গাতে একজন বুদ্ধ দেখে যা। বুদ্ধ বললে, শোনো, জীবনে একটা ভালো কাজ করে যাব। এতদিন আমার অনুসরণ করলি, এমন কিছুই তোদেরকে আমি দিয়ে যেতে পারলাম না, তবে আজকে একটা জিনিস তোদেরকে দিয়ে যাব। বলে কি দিয়ে যাবে? বুদ্ধ, তোমার মাথা খারাপ হয়ে গেছে হয়তো। বুদ্ধ বলেছিল, না না, আমার মাথা খারাপ হয়ে যায় না। বলে তাহলে এমন কথা কেন বলো? বুদ্ধ বলেছিল, পূজারা আমার শুনে রেখে দে, অতএব আমার পরে একজন বুদ্ধ আসবে, উনি হবে 5 লাশ, উনি হবে বেস্ট বুদ্ধ। অতএব যিনার নাম হবে 4 অক্ষরে, কয় অক্ষরে? যিনার নাম হবে 4 অক্ষরে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোরা মেনে নিবি। তার একটা মন্ত্র বলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তোরা পড়ে নিবি, জীবনের গুনাহ মোচন হয়ে যাবে। আর আমি গৌতম এমন কিছুই তোদেরকে দিতে পারলাম না যেটাতে তোদের জীবনের গুনাহ মাপ হবে। গৌতমকে বলল, তিনি এসেছেন, আসবে। গৌতম বলল, আসেনি, তবে দুনিয়ার জমিনে অতি তাড়াতাড়ি তিনি এসে যাবে, যা আমি দেখেছি। অতএব আসমানি অনেকগুলো কিতাবের মধ্যে ওই বুদ্ধের কথা লেখা আছে, যিনার নাম 4 অক্ষরের হবে, তিনার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটি আপনার 4টি অক্ষরে বিশিষ্ট একটা নাম। বুদ্ধ তাই বলেছিল, তাকে তোরা জপতে পারলে জীবনের গুনাহ মোচন হয়ে যাবে। এমন করে আপনার শ্রী অরবিন্দ ঘোষ থেকে নিয়ে পৃথিবীর জমিনে বড় বড় মুনি ঋষি আপনার বলে দিয়েছিল, দুনিয়ার জমিনে মহান মনীষী মুহাম্মদ নামে দুনিয়ার জমিনে আসবে। এমন করে তাদের ভবিষ্যৎ পুরাণে মহান একজন মুনি ঋষি, যিনার নাম ছিল আপনার, যিনার বাড়ি ছিল উত্তর প্রদেশে, যুক্তপ্রদেশ, ওই সময় ব্রিটিশের সময় নাম ছিল, যিনার নাম ছিল আপনার রাজা ভোজরাজ। এই রাজা ভোজরাজও বলে দিয়েছিল, শুধু তাই নয়, আপনার আর্য জাতির লালা হংসরাজ আপনার বিখ্যাত তিনি মুনি ঋষি ছিলেন। এই আর্য জাতির বিখ্যাত মুনি ঋষি তিনিও বলেছিলেন, দুনিয়ার জমিনে মুহাম্মদ নামে একজন পৃথিবীর জমিনে তিনি এসেছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদ, তাকে সকলে মানতে হবে। দুনিয়ার মুমিন মুসলমান, আপনার এই যে আব্দুল্লাহকে দেখে ওই মুনি ঋষি বলল, ইনার মধ্যে যা আমি দেখতে পাচ্ছি, ইনি হয়তো আখিরি নবীর পিতা হবে। তারা বলেছিল, এ জ্যোতিষী, যদি ইনি আখিরি নবীর পিতা হতে চায়, যদি ছেলেটাকে মেরে দিই, আখিরি নবী দুনিয়াতে আসবে না। বলল, মারতে পারবি না? বলে, কেন পারবো না? কারণ এ তো একা আছে। বলে, ইনি প্রভাবশালী গোত্রের ছেলে, যদি জেনে ফেলে কাফিলার সিরিয়াতে ফিরে যাবে না, ওরা কাফিলাকে দাফন করে দেবে। কারণ কুরাইশ হচ্ছে একটা মস্ত বড় আতেবে, মস্ত বড়
বড় মস্ত বড় গোত্র, কারণ ইতিহাসে আছে এই কুরাইশ যদি কাউকে ইচ্ছা করে ক্ষতির মুখে ফেলবো, পুরা ক্ষতির মুখে ফেলে দেয়, আর যদি এরা ইচ্ছা করে কাউকে উপকার করব, উপকৃত করে দিতে পারে। আবু গোত্রের ছেলে এটা বলল মারা হবে না। এই কাফিলা চলে গেল সিরিয়ায়। সিরিয়ায় যাবার পরে তাদের গির্জার মধ্যে একটি আপনার বড় মিটিং ডাকলো। ডাকার পরে বলল শোনো, আমরা এসেছি আমরা বাক্কার মধ্য দিয়ে, আর এই বাক্কা শহরে বুকে এমন একজন ছেলেকে দেখে এসেছি, ওই ছেলেটাই আখেরি নবীর পিতা হবে। বলে কেমন দেখতে? বলে চাঁদের মতো চেহারা, কুরাইশ গোত্রের তিনি, এমন করে তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আর আমরা পড়েছি কিতাবে আখেরি নবীর পিতার নাম হবে আব্দুল্লাহ। অতএব ছেলেটাকে যদি মেরে দেওয়া যায়, আখেরি নবীর পিতা দুরকে যদি মেরে দেওয়া যায়, তাহলে মুহাম্মদ আর দুনিয়াতে আসবে না। কারণ এই মুসলমানদের উপরে বা নবীজির সর্বপ্রথম দুনিয়ার জমিনে না আসার পূর্বে থেকে দুশমন যারা, তারাও হচ্ছে পৃথিবীতে ইহুদি। বর্তমান মুসলমানের দুশমন যারা নাম্বার 1 তারা হচ্ছে ইহুদি। আল্লাহর নবী বলেছেন, ইয়া আমার উম্মত শুনে রেখে দাও, তোমাদের প্রকাশ্য দুশমন যারা তারা হচ্ছে ইহুদি, আর তারপরে পরে হচ্ছে মুশরিক। প্রথম নম্বরে ইহুদি মুসলমানের দুশমন, আর তারপরে কে? মুশরিক, মানে যারা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করে, আল্লাহ ভিন্ন অন্য কারো উপাসনা করে, আল্লাহ ভিন্ন অন্য কারো মূর্তি তৈরি করে তার পূজা করে, এরা হচ্ছে কি? মুশরিক। নবীজি বলেছেন প্রথম নম্বরে ইহুদিরা মুসলমানের দুশমন, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে মুশরিকেরা দুশমন। কখনো আপনি ভাববেন না যে অন্তরের বন্ধু করে ফেলেছে। একজন এসে আমাকে জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব আমার খুব অন্তরের বন্ধু হয়ে গেছে, তো 2 কিলো গোশত যদি পাঠিয়ে দেওয়া হবে না? আমি বললাম আপনার অন্তরের বন্ধু তো আমাকে মশলা জিজ্ঞাসা করছেন কেন? আমি আবার মশলা কি বলবো? আপনি তো মানবেন না, আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন তুমি তারে আপন করে নিতে পারো, কিন্তু সে তোমারে আপন করে নিতে পারে না। তুমি তার আপন করে নিতে পারবে, কিন্তু সে তোমাকে আপন করে নেবে না। তো সিরিয়াতে একটা বড় মিটিং বসিয়ে দিয়ে, বড় মিটিং বসিয়ে দিয়ে বলল মেরে দিতে হবে ছেলেটারে মেরে দিতে হবে। একটা দল পাঠিয়ে দিল আপনার মক্কার দিকে। আপনার এই মক্কার দিকে দুশদের একটা দল আসলো। আসার পরে জঙ্গলে তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কাটায়। আব্দুল্লাহকে মেরে দেবে তারা। আব্দুল্লাহ জঙ্গলে যাবে আর আব্দুল্লাহকে মেরে দেবে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ তো রাখে কে? আব্দুল্লাহ জঙ্গলে শিকারে বেরিয়ে গেছি। আব্দুল্লাহ জঙ্গলে শিকার করবে বললেন রাসূলুল্লাহর পিতা। যে সময় আব্দুল্লাহর বিবাহ হয়নি, আল্লাহর নবী নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশানির মধ্যে আপনার জলজল করে জ্বলে। আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি জলজল করে জ্বলে। এই আব্দুল্লাহ জঙ্গলে শিকারে গিয়েছে। দুষ্টের দলেরা দেখে চিনতে পেরেছে এই সেই যুবকটা, যে যুবকের কথা আমাদের রেহাব বলেছিল। এই যুবকটাকে জল মেরে দিয়ে দৌড় দিয়েছে যুবকটার উপরে আক্রমণ করবে। আল্লাহ বলে ফেরেশতা দলেরা আব্দুল্লাহর প্রতি তারা আক্রমণ করে। আমার আব্দুল্লাহ রাসূলুল্লাহর পিতার কিঞ্চিত পরিমাণে যত ক্ষতি না হয়, সঙ্গে সঙ্গে আরেকটা দল সাদা পোশাক পরিহিত মানব ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল। পিটিয়ে জঙ্গল থেকে আপনার খুদির দলদেরকে ভাগিয়ে দিল। আর এই ঘটনাটা দূর থেকে যিনি প্রত্যক্ষণ করছিলেন, দূর থেকে যিনি দেখতে পাচ্ছিলেন, তিনি ছিলেন আব্দুল ওয়াহাব বিন জরি বিন আব্দে শামস বিন আব্দে মানাফ। আমরা দেখতে পাচ্ছি একই গোত্র থেকে, আপনার আব্দে মানাফ থেকে 2টি গোত্র ভাগ হয়ে চলে গিয়েছে। একটা গোত্রে জন্ম নিয়েছে আব্দুল্লাহ, আর দ্বিতীয় গোত্রে জন্ম নিয়েছে মা আমেনা খাতুন। এক গোত্রে আব্দুল্লাহ এসেছে আর অন্য গোত্রে আমেনা। আব্দে মানাফ থেকে 2টি গোত্র ভাগ হয়েছে।
আব্দে মানাফে সিঁড়ি গিয়ে একই জায়গায়, আর আব্দে মানাফ থেকে দুটি গোত্র ভাগ হয়ে এক গোত্রে জন্ম নিচ্ছেন আব্দুল্লাহ, আর এক গোত্রে জন্ম নিচ্ছেন মা আমেনা। আমেনার পিতা আব্দুল ওয়াহাব বিন জোহরি, তিনি দেখছেন দূর থেকে ছেলেটাকে মারতে পারলো না, আপনার ছেলেটাকে যেন এত আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু পিটিয়ে তাড়িয়ে দিল। হঠাৎ এরা আবার চলে গেল। এই সাদা পোশাক পরিহিত মানব যারা, তাদেরকেও চেনা যায় না, ওদেরকেও তো চেনা যায় না, কারণ তারা ছিল সিরিয়ার দুঃস্থ মানব। আর এই সাদা পোশাক পরিহিত মানব, এরা তো দুনিয়ার কোনো মানব নাই, এরা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বল। আব্দুল ওয়াহাব বিন জোহরি আপনার গুটি গুটি পায়ে চলে আসলো কার কাছে? আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহকে ডেকে বলে, এ যুবক, এ যুবক তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে তোমাকে যে তারা আক্রমণ করেছিল, এ যুবক তুমি তাদের কি এমন ক্ষতি করেছো, কি অন্যায় করেছো বলো, কেন তোমার উপরে এমন আক্রমণ করলো? যুবক আব্দুল্লাহ বলে, জানি না আমার উপরে আক্রমণ কেন করেছে, আমি আব্দুল্লাহ বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? কেন তুমি কি তাদের চিনো না? বলে না আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। কেন এবার তারা আমাকে মারতে চায়, কেন এবার তারা আমার প্রতি আক্রমণ করে, আমি জানি না। আব্দুল্লাহকে আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে, এ যুবক তাহলে তোমাকে যারা আসার পরে এই জায়গা থেকে তোমাকে যারা দুঃস্থের দল থেকে বাঁচালো, এই দলটা কারা ছিল? এদেরকে নিশ্চয়ই তুমি চেনো। আব্দুল্লাহ বলল, না আমি এদেরকেও চিনি না, জানি না। আব্দুল ওয়াহাব বিন জোহরি বলছে, তাজ্জুব যুবক, কারণ যারা বাঁচতে আসছে তাদেরকেও চেনে না, যারা ওদের বাঁচাচ্ছে তাদেরকেও চেনে না। নিশ্চয় এটা সাধারণ যুবক নয়, এটা একটা বিচিত্রপূর্ণ মানব, এটা একটা বিচিত্রপূর্ণ যুবক, কারণ সে বলছে চিনি না। এমন করে আব্দুল ওয়াহাব বিন জোহরি তিনি মনে মনে ভাবছেন, আমার বাড়িতে একটা সুন্দরতম কন্যা আছে, নাম তার আমেনা খাতুন। আমি আমেনার জন্য এমন কোন পাত্র আমার নজরে হতে পারে না, কিন্তু আজকে এই যুবকটাকে দেখে মনটা যেন আমার বলে, যদি আমার আমেনার সাথে এই যুবকের বিবাহটা দিয়ে দিতাম, আমেনার জন্য হয়তো এটাই সুপাত্র হতো। তোমার বাড়ি কোথায়? বলে মক্কা। বলে ঠিক আছে, তোমার মক্কা জানলাম, তোমার নাম হলো কি, নামটা বলবে? বলে নাম আব্দুল্লাহ। বলে বাবার নাম বলবে? বলে বাবার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব আপনার কথাগুলো শুনে আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে, যুবক একটা কথা তোমারে জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না? বলে না, কেন মনে করব? বলে তোমার জঙ্গলে শিকার করতে আসা ঠিক নয়। এ যুবক তোমার কি বিবাহ হয়েছে? আব্দুল্লাহ বলল, না আমার তো বিবাহ হয়নি। আব্দুল ওয়াহাব বিন জোহরি বলল, বাড়ি চলে যাও, কারণ বাড়ি চলে যাও, এমন করে একাকী জঙ্গলে শিকারে এসো না। আব্দুল ওয়াহাব বিন জোহরি তাকে পাঠিয়ে দিল। মনের মধ্যে কিন্তু আপনার একটা বাসনা নিয়েছে, যদি আমার ওই যে পর্দানাসিনা কন্যা, নম্র ভদ্র কন্যা, এমন করে আমেনার সঙ্গে যদি এই যুবকটার বিবাহটা দিয়ে দিতে পারি, তাহলে সুন্দরতম কন্যা, অতএব সুন্দরতম পাত্র হিসাবে আমেনার জন্য এটা অতএব মানাবে ভালো। তাই আপনার কি করেছিল, তিনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, আমার স্ত্রী একটা কথা তোমারে বলবো। স্ত্রী বলে কি? বলে আজকে জঙ্গলে তাজ্জুব ঘটনা দেখেছি। পুরা ঘটনা খুলে বললেন। আপনার স্ত্রী বলে, আমার স্বামী আপনি কি জেনেছেন ওই যুবকটার বিবাহ হয়েছে কিনা? বলে না, বিবাহ হয়নি, কারণ আমি তারে জিজ্ঞাসা করেছি। সঙ্গে সঙ্গে আপনার বলে, এ স্বামী তার বাড়ি কোথায়? কাফিলা গোত্রকে আপনি জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। ওই যুবকের বাড়ি হচ্ছে মক্কা, বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। আমি আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলবো, যদি আমেনার সঙ্গে বিবাহটা দিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমার আমেনার জন্য সুফিত পাত্র হিসাবে আমি ওদের খুশি হব, আমি ধন্য হব। কারণ দেখেন, আজ থেকে যদি 1500 বছর আগেকার নীতি এমন থাকে, রীতি এমন থাকে,
থাকে একজন বাপ একটা কন্যা জন্ম দিলে তার জন্য সুপাত্র দেখতে হবে এটাই হচ্ছে রাসূলুল্লাহর হাদিস নবীজি বলেছেন যে বাবা একটা কন্যা জন্ম দিল সুন্দর করে কন্যাকে লালন পালন করে ওই কন্যার একটা সুন্দরতম পাত্র দেখে বিবাহ দিয়ে দিল ওই বাপটা যাবে আল্লাহর একটা জান্নাত তার জন্য জোরে বলবেন না যে বাপ একটা ভালো কন্যা লালন পালন করে ইসলামের অঙ্গিনায় কিসের অঙ্গিনায় ইসলামের অঙ্গিনায় এখন তার ইসলামের অঙ্গিনা নাই না আছে খুব কম আছে কিন্তু খুব কম মোবাইল চালিয়ে দিয়ে মা বেটিরে নাচ শেখায় হায় 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 এই তো হলো যুগ মানে বর্তমান যুগটাই উল্টো চলছে না চলছে না বর্তমান যুগটাই উল্টো চলছে দ্বিতীয় নাম্বারে ছোট্ট মেয়ে ছেলেটাকে নিয়ে মা সিরিয়াল দেখে ঠিক না হ্যাঁ আরে হাঁটতে শিখেনি কথা বলতে শিখেনি মোবাইল চালাতে শিখে নিয়েছে বাচ্চা এমন আছে না নাই হ্যাঁ কথা বলতে পারছে না আর মোবাইল চালাতে পারছে হ্যাঁ চালাচ্ছে ঠিকঠাক কারণটা কি পেটে থেকে মোবাইল চালানো জানে কোথা থেকে সিনেমা পেটে থেকেই দেখেছো মায়ের সাথে তাহলে বলেন যদি এমন চরিত্র হয় তাহলে কি ভাবতে পারেন যে এই ছেলেটি বড় হওয়ার পরে বাবা মার সম্মান করবে এই ছেলেটি বড় হওয়ার পরে বাবা মারে ভাত দেবে 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 না এই মেয়েটি বড় হওয়ার পরে আপনার জন্য জান্নাত নেবে নাকি জাহান্নাম কি নবীজি যেমন বলেছে একটা জান্নাত একজন সাহাবা বলছেন নবী আমার দুটি মেয়ে আছে নবী বললেন তোমার জন্য দুটি জান্নাত আরেকজন বলছেন নবী আমার তিনটি মেয়ে আছে নবী বললেন তোমার জন্য তিনটি জান্নাত আরেকজন বলছেন নবী আমার চারটি মেয়ে আছে নবী বললেন তোমার জন্য চারটি জান্নাত সাত পর্যন্ত বর্ণনা আছে জোরে বলেন কয় পর্যন্ত সাত পর্যন্ত বর্ণনা আছে পৃথিবীর মুমিন মুসলমান বলে যাব তাই দুনিয়াতে কন্যা যেমন আপনি সুন্দর করে লালন পালন করে একটা সুপাত্র দেখে বিয়ে দিয়ে দিলে জান্নাত পাবেন এর বিপরীত একটা হাদিস নবী এভাবে বলেছে আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত দায়ুস কখনো জান্নাতে যাবে না দায়ুস কখনো জান্নাতে যাবে না দুনিয়ার মুমিন মুসলমান দায়ুস কারা একটা মেয়ে 5 থেকে 6 জনকে দায়ুস বানাতে পারে যেমন করে মেয়ে বাবাকে দায়ুস বানাতে পারে যে বাবা নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই বাবা দায়ুসের মধ্যে পড়বে যে ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই ভাই দায়ুসের মধ্যে পড়বে যে মা নিজের আপনার মেয়েকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই মা দায়ুসের মধ্যে পড়বে যে আপনার স্বামী নিজের স্ত্রীকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই স্বামী দায়ুসের মধ্যে পড়বে যে পরিবারের মেম্বার আপনার নিজের পরিবারের মেয়েগুলোকে আপনার ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না ওই আপনার মেম্বার দায়ুসের মধ্যে পড়বে বুঝা গেল 5 থেকে 6 জন ব্যক্তিকে আপনার দায়ুস বানিয়ে দেবে একজন মহিলা আর যদি এই মহিলাটা ভালো হয় তার জন্য একটা জান্নাত নবীজি বললেন যে পরিবারে প্রথমতম মহিলা হয় ওই পরিবারে যেন আল্লাহর রহমত নেমে আসে জোরে বলেন সুবহানাল্লাহ এ নারী তোমাকে সম্মান ফিরিয়ে দিল আমার রাসূলুল্লাহ কিন্তু তুমি অবাধ্য চলাফেরা করতে পারবে না নবীজি তোমার সম্মান দিয়েছে নবীজি তোমার স্বাধীনতা এনে দিয়েছে নবীজি তোমাকে সমাজে স্থান করে দিয়েছে তোমার অধিকার পাইয়ে দিয়েছে কিন্তু অবাধ্য চলাফেরা আল্লাহর নবী অনুমতি দেননি দুনিয়ার মুমিন
মমিন মুসলমান আব্দুল ওয়াহাব বিন জোহরি তিনি আসলেন মক্কাতুল মুকাররমায় 1 2 3 4 খোঁজে খোঁজে পেয়ে গেলেন আব্দুল মুতাল্লিবকে। দেখছে আপনার সাদা রঙের মানব, কারণ নবীজির দাদুর চেহারা দেখে ওই আপনার বাদশা যার নাম ছিল আপনার আবারা, এই আবারা পর্যন্ত ভয় পেয়েছিল। এত সুন্দর ভয় নয়, আদব সম্মানে আবরা বাদশা দাঁড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আবরা ছিল খুব জালিম বাদশা, বলবেন ইয়ামানের বাদশা। ওই যে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন ফাজালাহুম কাসফিম মাকুল। এই সূরাটার নাম কি? ফিল, ফিলুন হাত। হ্যাঁ, এই সূরাটা ওই আবরা বাদশা কাবা ভাঙতে এসেছিল তখনকার ঘটনা আছে। তো রাসূলুল্লাহ দাদুকে দেখে বললেন চট করে আবরা বাদশা দাঁড়িয়ে গিয়েছিল। সুন্দরতম চেহারা, মাথায় একটা সাদা জানো পাগড়ি বাঁধা, মাথায় একটা সাদা জানো রুমাল বাঁধা আছে, আর যেন সাদা আপনার দাড়ি, সাদা চুল, দেখতে শুনতে আপনার রড লাইটের মতো চেহারা। আব্দুল ওয়াহাব বিন জোহরি এসে তার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আপনার কাছে একটা পায়গাম এনেছিলাম। আব্দুল মুতাল্লিব বলল, কিসের পায়গাম? বলে, শোনো, আপনার ছেলেকে জঙ্গলে আমি দেখেছিলাম, একটা দল দুঃসের দলেরা পুরা ঘটনাটা শোনালেন। আমি তাই খুঁজে খুঁজে এসেছি। বলে, আপনার ছেলে আব্দুল্লাহর কি বিবাহ দেবেন? আব্দুল মুতাল্লিব বলল, হ্যাঁ, আমার ছেলে তো বড় হয়েছে, কারণ মক্কাতে বিভিন্ন নারীরা বিবাহের পয়গাম ধরে দেয়। যদি নারী পছন্দ হয় আমি আব্দুল মুতাল্লিব তাহলে তার বিয়ে দিয়ে দেব।